দেবেন্দ্রনাথ মজুমদার। ধ্যানলব্ধ সত্যকে গার্হস্থ্য জীবনে রূপ প্রদান করা এক বিষম সমস্যা, অথচ উহা না করিতে পারিলে সাধারণ মানব তাদৃশ্য সত্যের মর্ম উপলব্ধি করিতে সমর্থ হয় না। অতএব শ্রীরামকৃষ্ণের প্রয়োজন ছিল জনকয়েক ভক্তের মধ্যে ওই সহজবোধ্য আদর্শ স্থাপন করা। তাই দেবেন্দ্রনাথ একদিন ঠাকুরের পদতলে পড়িয়া সন্ন্যাস গ্রহণের আকুতি জানাইলে ঠাকুর তাহাকে সযত্নে ভূমি হইতে তুলিয়া সচিমাতার ভাবে গান ধরিলেন। কেন নদে ছেড়ে সোনার গৌর দণ্ডধারী হবি, ও তোর ঘরে বধূ বিষ্ণুপ্রিয়া, তার দশা কি করিবি? একে বিশ্বরূপের শোকে শক্তিশীল রয়েছে বুকে, তুইও কি অভাগী মাকে অকুলে ডুবাবি? বলা আবশ্যক যে দরিদ্র দেবেন্দ্রর বৃদ্ধ মাতা তখনও জ্যেষ্ঠ পুত্র সুরেন্দ্রর শোক ভুলেন নাই, আর তাহার ঘরে আছেন সাধবী স্ত্রী। যশোর জেলার অন্তঃপাতি নড়াইল মহকুমার অধীন জগন্নাথপুর গ্রামে 1250 বঙ্গাব্দের 24 পৌষ জানুয়ারি 1844 মজুমদার উপাধিধারী বন্দ্যোপাধ্যায় বংশে দেবেন্দ্রনাথের জন্ম হয়। তাহার পিতা প্রসন্ননাথ দেবেন্দ্রের জন্মের 2 মাস পরে দেহত্যাগ করেন। মাতা বামাসুন্দরী দীর্ঘকাল বাঁচিয়াছিলেন। ব্রাহ্মণকুলের সাত্ত্বিক পরিবেশের মধ্যেই দেবেন্দ্রের বাল্যকাল অতীত হইয়াছিল। পিতার মৃত্যুর পর জ্যেষ্ঠতাত তাহার অভিভাবক হন। তখন জ্যেষ্ঠ ভ্রাতা সুরেন্দ্র কলকাতায় অধ্যয়ন করিতেন, কিন্তু জ্যেষ্ঠতাত গতাসু হইলে 21 বৎসর বয়সে সুরেন্দ্রই সংসার ভার গ্রহণ করিলেন। তিনি দেবেন্দ্র অপেক্ষা 5 বৎসরের বড় ছিলেন। পিতৃহীন গৌরবর্ণ সুদর্শন দেবেন্দ্র শৈশবে সকলের আদরে একটু দুর্দান্ত হইয়া উঠিয়াছিলেন। একদিন মাতা তাহাকে দৌরাত্ম্যের জন্য শাস্তি দিতে অগ্রসর হইলে তিনি লম্ফ প্রদানপূর্বক পলায়ন করিলেন, কিন্তু বাম হস্তখানি ভাঙিয়া ফেলিলেন। উহা জোড়া লাগিলেও চিরজীবন একটু বাঁকিয়াই রহিল। পাঠা দিতে তাহার মন ছিল না, তবে হস্তাক্ষর অতি সুন্দর ছিল এবং হিসাব ও দলিলপত্র লেখায় খুব পটুতা জন্মিয়াছিল। সরল দুরন্ত বালক একবার এক গোপ বালকের প্ররোচনায় আকাশ ধরিতে ইতস্তত ছুটিয়া ছুটিয়া ক্লান্ত হইয়া পড়িল। সে অভিজ্ঞতা চিত্তপটে মুদ্রিত থাকিয়া পরে সঙ্গীত আকারে নির্গত হইয়াছিল। সৃষ্টিজোড়া তোমার মায়া, কায়া নয় কেবলই ছায়া, মাঠের মাঝে আকাশ ধরা, ঘুরে সারা চারিধারে। জ্যেষ্ঠতাতের মৃত্যুর পর দেবেন্দ্র অধ্যয়নার্থে কলকাতায় আসিলেন। তখন তাহার বয়স 14-15 বৎসর। এখানে আসিয়াও তাহার পড়াশোনা অধিক দূর অগ্রসর হইল না। 4-5 বৎসর কোন প্রকারে শিক্ষালয়ে কাটাইয়া তিনি অধ্যয়ন ত্যাগ করিলেন। পুঁথিগত বিদ্যার অবসান হইলেও কাব্যামোদী সুরেন্দ্রর সান্নিধ্যবশত দেবেন্দ্রর সাহিত্য স্পৃহা বর্ধিত হইল। যৌবনারম্ভে সুরেন্দ্র সংসারের তাড়নায় বিদ্যালয় ত্যাগ করিলেও সর্বদা বাণীর আরাধনায় রত থাকিতেন। পরিণত বয়সেও ইংরেজি দর্শন ও ইতিহাস চর্চায় তাহার অবসর কাল অতিবাহিত হইত, আর অন্তরের সৌন্দর্য কাব্য রচনায় আত্মপরিচয় দিত। তৎপ্রণীত মহিলা, সবিতা সুদর্শন ইত্যাদি কাব্য তাহার উচ্চ কবিত্ব শক্তির পরিচায়ক। কবি সুরেন্দ্রর আসরে নাট্যসম্রাট গিরিশচন্দ্র ঘোষের আবির্ভাব হইত এবং উভয় সাহিত্য রসিকে অধিক রাত্রি পর্যন্ত কাব্যালোচনা চলিত। দেবেন্দ্র পার্শ্বে বসিয়া সব শুনিতেন এবং বহু বিষয়ে হৃদয় গাঁথিয়া রাখিতেন। জ্যেষ্ঠ ভ্রাতার আরেকটি গুণ ছিল যোগাভ্যাস। ভ্রাতার দ্বারা অনুপ্রাণিত দেবেন্দ্র যোগাভ্যাসে তৎপর হইলেন এবং দীর্ঘ সাধনার পর 64 প্রকার আসনে তাহার অধিকার জন্মিল। এই সময়ে দেবেন্দ্রর জননী তাহাকে ধরিয়া বসিলেন যে তাহাকে বিবাহ করিতে হইবে, এমনকি পুত্র সম্মত নহেন দেখিয়া তিনি প্রয়োগপ্রবেশন আরম্ভ করিলেন। কাজেই 1277 বঙ্গাব্দের এক শুভ মুহূর্তে দেবেন্দ্রর বিবাহ হইয়া গেল। ইহারই 8 বৎসর পরে 1285 সালের 3রা বৈশাখ সুরেন্দ্রনাথ আত্মীয় স্বজনকে শোক সাগরে ভাসাইয়া 41 বৎসর বয়সে পৃথিবী হইতে চিরবিদায় লইলেন। দেবেন্দ্রর জীবন তখন সমস্যাময়। অবর্ণনীয় দারিদ্র্যের মধ্যে পরিবারের দায়িত্ব তাহাকে স্কন্ধে তুলিয়া লইতে হইল। বহু দিবস অনশন ও অর্ধাসনে কাটাইয়া এবং
অযাচনীয়দের গৃহে শ্রাদ্ধের দান পর্যন্ত স্বীকার করিয়া তিনি অবশেষে জোড়াসাঁকোর ঠাকুরদের জমিদারি সেরস্তায় একটি অল্প বেতনের চাকরি পাইলেন। এইরূপ স্থানে অপরেরা উৎকোচ গ্রহণপূর্বক স্বীয় অভাব মেটায়। দেবেন্দ্রবাবু কিন্তু এতটা হীনতা স্বীকার করিতে পারিলেন না। অতএব ঋণ বাড়িয়াই চলিল। অবশেষে অবস্থা গুরুতর আকার ধারণ করিলে তিনি নিজ মনিবকে সমস্ত খুলিয়া বলিলেন। মনিব দেবেন্দ্রনাথকে যথেষ্ট চিনিয়াছিলেন, তাই স্বেচ্ছায় তাহার সমস্ত ঋণ পরিশোধ করিয়া ভবিষ্যতে তাহাকে সাবধান হইতে বলিলেন। তখনও ব্যয় সংকোচের অন্য কোনো উপায় না দেখিয়া দেবেন্দ্রনাথ স্থির করিলেন যে ব্যয়বহুল মহানগরী পরিত্যাগপূর্বক হাওড়া শহরের শালকিয়া অঞ্চলে বাস করিবেন। ওই স্থান তখন ম্যালেরিয়া সংকুল ছিল। ফলে তিনি অচিরেই রোগগ্রস্ত হইলেন এবং চিকিৎসকের পরামর্শে পুনর্বার কলকাতায় ফিরিয়া আসিয়া আহিরিটোলায় নিমু গোস্বামী লেনে বাড়ি ভাড়া লইলেন। আমরা পূর্বে উল্লেখ করিয়াছি যে শ্রীযুত দেবেন্দ্রনাথ নিয়মিত যোগাভ্যাস করিতেন। সাংসারিক বিপর্যয়ের মধ্যেও ইহার ব্যতিক্রম হয় নাই। একাদিক্রমে 11 বৎসর যোগাভ্যাসের ফলে তাঁহার দেবদেবীর সাক্ষাৎকার, অপরূপ জ্যোতি দর্শন কিংবা অশ্রুতপূর্ব শব্দশ্রবণ হইত। কখনো শরীর অতি লঘু মনে হইত, যেন ইচ্ছা করিলেই আকাশমার্গে চলিতে পারেন। কখনো বা ভ্রমধ্যে জ্যোতির্বিন্দু প্রকাশিত হইয়া বিস্তার লাভপূর্বক সমস্ত গৃহ স্নিগ্ধ আভায় উদ্ভাসিত করিত। কিন্তু এইরূপ উন্নতি সত্ত্বেও মজুমদার মহাশয়ের অভাববোধ বা বিষয় চিন্তা দূরীভূত না হওয়ায় তিনি বুঝিতে পারিলেন যে তাহার ভগবৎ দর্শন হয় নাই। আবার এত চেষ্টাও বিফল হইতেছে দেখিয়া ভগবানের অস্তিত্ব সম্বন্ধেও তাহার মনে সন্দেহ উপস্থিত হইল। তবে সৌভাগ্যবশত জন্মগত বিশ্বাস ও সংস্কার তাহাকে ওই পথে অধিক দূর যাইতে না দিয়া বরং অচিরে গভীরতম সাধনায় মগ্ন করিল। এই সময় কিছুদিনের জন্য পারিবারিক সংস্পর্শ পরিত্যাগপূর্বক তিনি পাথুরিয়াঘাটায় ঠাকুরবাড়ির ত্রিতলের এক নির্জন কক্ষে ভগবদ্দানে দীর্ঘকাল কাটাইতেন। ঈদৃশ্য নিভৃত চিন্তার ফলে তাহার এই অনুভূতি হইল যে ভগবৎ দর্শন ভগবানেরই কৃপাসাধ্য। অতএব তিনি লিখিলেন, কে তোমারে জানতে পারে, তুমি না জানালে পরে, বেদ বেদান্ত পায় না অন্ত, খুঁজে বেড়ায় অন্ধকারে, ইত্যাদি। অতঃপর ঈশ্বর সাক্ষাৎকারে ব্যাকুল দেবেন্দ্রবাবু যেখানে ওই বিষয়ে সাহায্য লাভের সম্ভাবনা দেখিতেন সেখানে যাইতে লাগিলেন। এইরূপ কেশবচন্দ্রের সমাজে যাতায়াত আরম্ভ হইল। একদিন মাতুল গৃহে উপস্থিত হইয়া তিনি বৈঠকখানায় সাধু অঘোরনাথের জীবনচরিতে পড়িলেন। একবার অঘোরনাথ ডাকাতের হস্তে পড়িয়াছিলেন। প্রাণনাশের যথেষ্ট সম্ভাবনা ছিল, কিন্তু তাহার ভক্তি দর্শনে দস্যুরা তাহাকে ছাড়িয়া দিল। বিবৃতি পড়িয়া মজুমদার মহাশয় উন্মত্তের ন্যায় চিৎকার করিয়া উঠিলেন, কি বলে ভগবান নাই? এই যে ভগবান আছে দেখছি, নইলে অঘোরনাথকে কি বাঁচালে? তখনই আপন গৃহে ফিরিয়া দ্বার রুদ্ধ করিয়া তিনি কাতর প্রার্থনা জানাইতে লাগিলেন, আর ব্যাকুলতার আবেগ কেশ ছিন্ন করিতে করিতে ও দেওয়ালে মাথা ঠুকিতে ঠুকিতে বলিতে লাগিলেন, কোথায় কে আছো, দেখা দাও। 3 দিন 3 রাত্রি অনাহারে অনিদ্রায় কাটিল। চতুর্থ দিবস প্রত্যুষে ছাদে পদচারণকালে অরুণ রাগে ঢলমল বালারকে উদীয়মান দেখিয়া তিনি উচ্চৈস্বরে বলিয়া উঠিলেন, কি বলে ভগবান নাই? ওই যে ভগবানের নিদর্শন। আর মন হইতে সত্যই বাণী উঠিল, গুরু চাই। গুরুর সন্ধানে তিনি প্রথমে কালনায় ভগবান দাস বাবাজির নিকট যাইতে উদ্যত হইলেন, কিন্তু কালনা স্টিমার সেদিন চলিয়া গিয়াছে। অতএব ক্ষুণ্ণ মনে পূর্ব পরিচিত নগেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গৃহে উপস্থিত হইয়া সম্মুখে প্রাপ্ত ভক্তি চৈতন্য চন্দ্রিকা নামক একখানি পুস্তক পড়িতে লাগিলেন। উহার এক স্থানে পরমহংস শ্রী রামকৃষ্ণদেবের উল্লেখ ছিল। পরমহংস রামকৃষ্ণ কথা দুইটির মধ্যে না জানি কি মোহিনী শক্তি লুক্কায়িত ছিল। অজ্ঞাতসারে নবালোকে উদ্বোধিত দেবেন্দ্রবাবু ভাবিলেন, পরমহংস তো খুব উচ্চ অবস্থা, ভগবৎ দর্শনে না হলে এমন অবস্থা হয় না, তিনি কি আমার সহায় হবেন? এই চিন্তায় অভিভূত হইয়া গৃহে প্রত্যাগমনকালে দৈবক্রমে এক পরিচিত ব্যক্তির নিকট তিনি পরমহংসের সন্ধান পাইলেন।
অতঃপর বাসায় ফিরিয়াই দক্ষিণেশ্বর অভিমুখে যাত্রা করিলেন। আহিরজোটার ঘাট হইতে অন্যান্য যাত্রীসহ নৌকা পাল তুলিয়া বেগে উত্তরাভিমুখে চলিল। আবেগভরে সহসা গৃহীত সংকল্পানুসারে দেবেন্দ্র চলিয়াছেন শ্রীরামকৃষ্ণ দর্শনে। কিন্তু ঐরূপ চলা ঠিক হইয়াছে তো? তাই তিনি ভাবিতে লাগিলেন, হয়তো না আসিলেই ছিল ভালো। কিরূপ সাধু ইনি? নামিয়া পড়াই কি উচিত নয়? এইরূপ আন্দোলন মনোমধ্যে চলিতেছে এমন সময়ে নৌকা দক্ষিণেশ্বরের ঘাটে আসিয়া লাগিল। স্পন্দিত হৃদয়ে দেবেন্দ্রবাবু তীরে নামিলেন এবং স্নানরত নিরঞ্জনের নির্দেশ অনুসারে ঠাকুরের কক্ষে পশ্চিম দিকের গোল বারান্দায় আসিয়া উপস্থিত হইলেন। কক্ষ তখন শূন্য, কিন্তু অচিরেই ঠাকুর আগমন করিলেন। দেবেন্দ্রর মন বলিয়া দিল, ইনিই শ্রীরামকৃষ্ণ। তিনি ভূমিষ্ঠ প্রণামান্তে পদধূলি গ্রহণ করিলে ঠাকুর তাহাকে অন্য দিক দিয়া ঘুরিয়া এবং পাদুকা বাহিরে রাখিয়া ঘরে আসিতে বলিলেন। দেবেন্দ্রবাবু প্রবেশ করিয়া পুনঃ প্রণামান্তে মাদুরের উপর বসিলেন। কিছুক্ষণ পরেই ঠাকুর জিজ্ঞাসা করিলেন, কোথা থেকে আসা হচ্ছে? দেবেন্দ্র, কলকাতা থেকে। সঙ্গে সঙ্গে শ্রীরামকৃষ্ণ বংশীধারী শ্রীকৃষ্ণের ন্যায় ত্রিভঙ্গ ঠামে দণ্ডায়মান হইয়া বলিলেন, কি এমনি দেখতে? দেবেন্দ্র, না, আপনাকে দেখতে। অমনি ঈষৎ ক্রন্দন সুরে ঠাকুর বলিয়া উঠিলেন, আর আমায় কি দেখবে বলো? পড়ে গিয়ে আমার হাত ভেঙে গেছে। হাত দিয়ে দেখো না এই জায়গাটি, দেখো দেখি হাড় ভেঙেছে কিনা। বড় যন্ত্রণা, কি করি? দেবেন্দ্রবাবু স্পর্শ করিয়া দেখিলেন। ঠাকুর জিজ্ঞাসা করিলেন, হ্যাঁ গা, রোগ সারবে তো? দেবেন্দ্র বলিলেন, আগে সেরে যাবে। সরল বালকের ন্যায় ঠাকুর অমনি সহৎসায় সকলকে ডাকিয়া বলিলেন, ওগো, ইনি বলছেন আমার হাত সেরে যাবে, ইনি কলকাতা থেকে এসেছেন। দেবেন্দ্র ভাবিতে লাগিলেন, এ ঢং নয় তো? কোথায় আমি সাধু দর্শনে এলাম, আর ইনি আমায় সাধু বানিয়ে দিলেন? ইনি যেন আমায় বাকসিদ্ধ পেলেন। কি এর বিশ্বাস? এত সরল বিশ্বাস কি মানুষের হতে পারে? না, হয়তো এই সমস্ত লোক দেখানোর ঢং। অনিমেষ নেত্রে তিনি ঠাকুরকে পরীক্ষা করিতে লাগিলেন। ইতোমধ্যে ঠাকুরের আদেশে হরির সন্দেশ ও জল আনিয়া দেবেন্দ্রকে দিলেন। জলযোগের পর ভগবৎ প্রেম সম্বন্ধে আলাপ চলিল। পরে ঠাকুরের উপদেশানুসারে তিনি দ্বিপ্রহরী বিষ্ণু মন্দিরের প্রসাদ গ্রহণ করিলেন। সেদিন আর স্নান করিলেন না। ঠাকুরের মধুর আলাপ ও ততোধিক মধুর ব্যবহার মজুমদার মহাশয়ের হৃদয় সম্পূর্ণ মুগ্ধ হইল। তিনি দেখিলেন ঠাকুর অন্তর্যামিবৎ তাঁহার কৃষ্ণপ্রীতি ও নিরামিষ আহারের কথা জানিতে পারিয়াছেন। কৌশলে তাঁহার শ্রীঅঙ্গ স্পর্শ করাইয়াছেন ও সস্নেহে আহারাদি করাইয়াছেন। সাধু সম্বন্ধে তাঁহার এ যাবৎ যে সকল ধারণা ছিল, তাহার অনেকটাই বর্তমান ক্ষেত্রে অনুপস্থিত থাকিলেও এখানে এমন একটা দেব দুর্লভ ভাব ছিল, যাহা সর্বকল্পনার অতীত। আহারান্তে বিশ্রাম করিয়া ও দেবালয়াদি দর্শন করিয়া যখন দেবেন্দ্রনাথ পুনর্বার শ্রীরামকৃষ্ণ সমীপে আসিলেন, তখন ঠাকুর দেখিলেন যে তাহার মুখ শুষ্ক এবং দেহ উত্তপ্ত। ঠাকুরের সম্মোৎসুক প্রশ্নের উত্তরে তিনি জানাইলেন তিনি অসুস্থ বোধ করিতেছেন। ইহাতে ঠাকুর বিচলিত হইলেন এবং সমীপাগত বাবুরামকে সঙ্গে দিয়া দেবেন্দ্রকে নৌকাযোগে কলকাতায় পাঠাইয়া দিলেন। কলকাতায় আসিয়া টলিতে টলিতে দেবেন্দ্রবাবু এক আত্মীয় গৃহে আশ্রয় লইলেন এবং স্বগৃহে যাইবার জন্য পালকি আনিতে বলিলেন। কিন্তু স্বগৃহে আর যাওয়া হইল না। প্রবল জ্বরে অজ্ঞান প্রায় ও চলচ্ছক্তিহীন হওয়ায় ওই গৃহেই তাহার ৪১ দিন কাটিয়া গেল। রোগ যন্ত্রণা মধ্যে তিনি অচৈতন্য অবস্থায় বলিতেন, ঠাকুরবাড়িতে শৌচ প্রস্রাব করা ভালো হচ্ছে না। মধ্যে মধ্যে পরমহংসদেবের নামোচ্চারণপূর্বক অনুচ্চস্বরে কত কি বলিতেন এবং যেমনই রোগ যন্ত্রণায় অস্থির হইয়া চক্ষু ঊর্ধ্বদিকে ফিরাইতেন, অমনি যেন শিয়রে শ্রীরামকৃষ্ণকে দেখিতে পাইতেন। অথচ আরোগ্য লাভান্তে দক্ষিণেশ্বরের নামে তাহার আতঙ্ক উপস্থিত হইত, আর তিনি মনকে বুঝাইতেন, সেখানে গেলে বুঝি তিনি তোমায় চতুর্ভুজ দেখিয়ে দেবেন না? এই তো গিয়েছিলে, কেমন ভগবান দেখে এলে। বাপ, প্রাণ নিয়ে টানাটানি, তার চেয়ে যা রয় সয় তাই করো না কেন? ব্রাহ্মণের ছেলে, নিঃসহায় তো নও, গায়ত্রী জপটাই বেশ করে করো না কেন? তাহাই হইল। দক্ষিণেশ্বরে তিনি গেলেন না।
তবে গায়ত্রী জপের সময় বৃদ্ধি পাইয়া ক্রমে রাত্রি কাটিয়া যাইতে লাগিল। বহুদিন পর এক সন্ধ্যার প্রাক্কালে নগেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের বৈঠকখানায় বসিয়া দেবেন্দ্রবাবু সুলভ সমাচার পড়িতে পড়িতে দেখিলেন এক স্থানে আছে, অদ্য বেলা 5 ঘটিকার সময়ে রামকৃষ্ণ পরমহংস মহাশয় বাগবাজারে শ্রীযুক্ত বলরাম বসু মহাশয়ের বাটিতে ভক্তসহ মিলিত হইবেন। পরমহংস নামের বিমোহিনী শক্তি আবার তাহাকে বিচলিত করিল। তিনি দ্রুত পদবিক্ষেপে বলরাম মন্দিরে উপনীত হইলেন। ঠাকুর তখন কীর্তনানন্দে হেলিয়া দুলিয়া নাচিতেছেন। সহসা তিনি সমাধিস্থ হইলে সকলে সাদরে পদধূলি লইতে লাগিলেন। দেবেন্দ্র এ যাবৎ আপনাকে পৃথক রাখিয়াছিলেন, কিন্তু এখন ভাবিলেন এই তো সুযোগ, এই সময় পদধূলি লইলে ঠাকুর লক্ষ্য করিবেন না, সুতরাং সুদীর্ঘ অনুপস্থিতির কারণ দেখাইতে গিয়া ভক্ত সমাজে লজ্জিতও হইতে হইবে না। কিন্তু কি আশ্চর্য, প্রণামের সঙ্গে সঙ্গেই দেবেন্দ্র পৃষ্ঠে হস্তস্থানপূর্বক ঠাকুর জিজ্ঞাসা করিলেন, কি গো, কেমন আছো? এতদিন ওখানে যাওনি কেন? আমি যে তোমার কথা প্রায়ই ভাবি। ধরা পড়িয়া লজ্জাবনত বদনে মজুমদার মহাশয় জানাইলেন, আগে ভালো আছি, বড় অসুখ করেছিল, তাই যাওয়া ঘটে ওঠেনি। ঠাকুর পুনরায় সস্নেহে বলিলেন, এখন থেকে যেও, ওখানে যেও। কেমন, যাবে তো? আগে যাব বই কি, বলিয়া দেবেন্দ্র চুপ করিলেন। ঠাকুর তাহাকে ভুলেন নাই, তিনি তাহাকে চাহেন। তিনি তদবধি ঘন ঘন দক্ষিণেশ্বরে যাইতে লাগিলেন। মজুমদার মহাশয় একদিন শ্রীরামকৃষ্ণকে বলিলেন, আমার বড় ইচ্ছা আপনার কাছে মন্তর নি। ঠাকুর উত্তর দিলেন, কি করব বাপু, আমি তো কাউকে মন্তর দিই না। ইহাতে দুঃখিত হইলেও দেবেন্দ্র নিরাশ না হইয়া সুযোগের অপেক্ষায় রহিলেন এবং অবিলম্বে একদিন গঙ্গা স্নানান্তে শুদ্ধ পট্টবস্ত্র পরিধান করিয়া এবং পুষ্পমাল্য একটি ফুলের তোড়া হাতে লইয়া মন্ত্রগ্রহণোদ্দেশ্যে উপস্থিত হইলেন। দেখিয়া প্রীতি সহকারে ঠাকুর বলিলেন, বেশ ফুল, বেশ মালা তো, যাও ঠাকুরদের দিয়ে এসো। দেবেন্দ্র জানাইলেন, এই মালা তাহারই জন্য। ঠাকুর কিয়ৎক্ষণ তাহার মুখ নিরীক্ষণ করিয়া বলিলেন, ফুলে দেবতার ও বাবুদের অধিকার, তুমি আমায় কি ঠাওরাও? বাধা অসহিষ্ণু দেবেন্দ্র অভিমান ভরে কহিলেন, এ দুয়ের মধ্যে একটা মনে করেছি। অমনি ঠাকুর ফুলের তোড়াটি হাতে লইয়া বলিলেন, আচ্ছা, আমি একটি নিচ্ছি, বাকিগুলি মায়ের ঘরে দিয়ে এসো। অগত্যা তাহাই হইল। কিন্তু মন্ত্র না পাইলেও তিনি তদবধি কিছুকাল যখন ঠাকুরের দর্শন পাইতে লাগিলেন, পথ চলিতে ঠাকুর তাহার অগ্রগামী, গৃহে তিনি পার্শ্বে দণ্ডায়মান, চলিতে ফিরিতে সর্বদা তিনি রক্ষাকর্তা। দক্ষিণেশ্বরে বালক ভক্তগণকে ঠাকুরের সেবা করিতে দেখিয়া দেবেন্দ্রর মনেও একদা অনুরূপ ইচ্ছার উদয় হইল। সুযোগ পাইয়া তিনি একদিন ঠাকুরের শৌচে গমনকালে গাড়ু গামছা লইয়া পশ্চাতে চলিলেন। কিছুদূর যাইয়াই ঠাকুর পশ্চাতে ফিরিয়া তাহাকে দেখিলেন এবং জিভ কাটিয়া বলিলেন, তুমি কেন নিয়ে এসেছ? তোমার সঙ্গে যে আমার ও ভাব নয়। অভিমানী মজুমদার মহাশয় ভাবিলেন, আমি কি এতই হীন যে গাড়ু গামছা বইবার অধিকার নেই? অগত্যা গাড়ু নামাইয়া অপরাধীর ন্যায় নিম্ন দৃষ্টিতে দাঁড়াইয়া থাকিলেন এবং ঠাকুর দূরে চলিয়া গেলে পঞ্চবটী মূলে বসিয়া চিন্তায় মগ্ন হইলেন। চিন্তা ধ্যানে পরিণত হইয়া তাহাকে নিষ্পন্দ করিল। বৃক্ষলতা, বাটি, গঙ্গা সব অন্তর্নিহিত, নিজের অস্তিত্ব জ্ঞানও নাই। জ্ঞান হইলে দেখিলেন ঠাকুর সম্মুখে দাঁড়াইয়া স্নিগ্ধ মধুর স্বরে বলিতেছেন, দেখো, তোমায় কিছু করতে হবে না, তুমি সকালবেলা আর সন্ধেবেলা হাততালি দিয়া হরিনাম করো, তাহলেই হবে। হরিনাম চৈতন্যদেব প্রচার করেছিলেন, বড় সিদ্ধ নাম, আর এখানে আনাগোনা করলে সব হয়ে যাবে। আর একদিন ঠাকুর তাহাকে জিজ্ঞাসা করিলেন, হ্যাঁ গা, তুমি যে এখানে আসছো যাচ্ছ তা কি বুঝলে? কি হলো? চিন্তা করিয়া দেবেন্দ্রবাবু উত্তর দিলেন, তা মশাই, এমন কিছু বিশেষ তো বুঝতে পারছি না, তবে ধর্ম সম্বন্ধে কি ঈশ্বর সম্বন্ধে জানবার জন্য আর কোথাও যেতে ইচ্ছা হয় না, আর মনটাও তেমন হাঁক পাঁক করে না। ঠাকুর দুই হাতের অঙ্গুলিতে অঙ্গুলিবদ্ধ করিয়া দেবেন্দ্রকে বলিলেন, তুমি অনেক করেছ বটে, কিন্তু খাপে খাপে লাগেনি। কি জানো, যে ঘরের যে
পূর্ণ বিশ্বাস লইয়া দেবেন্দ্র তদবধি হরিনাম জপে মন দিলেন। জপ তখন তাহার এমন অভ্যস্ত হইয়াছিল যে নিদ্রাবস্থায়ও মুখ হইতে হরি হরি ধ্বনি উঠিত। তখন জমিদারি সেরেস্তার কার্য পরিত্যাগ করার সময়ও অভাব ছিল না। অন্যের প্রবেশ রহিত গৃহে তিনি আপন সাধনায় মগ্ন থাকিতেন। আহার সেখানেই পৌঁছাইয়া দিতে হইত। ধ্যানাবস্থায় তখন তাহার বিবিধ দর্শন হতো। একদিন শীত বস্ত্র পরিহিতা ও তিলক ভূষিতা কয়েকটি স্ত্রীলোক একে একে তাহাকে প্রণাম করিয়া চলিয়া গেল। ঠাকুর শুনিয়া বলিলেন, ওরা অবিদ্যার সহচরী, তোমায় প্রণাম করে চলে গেল। একদিন তাহার বোধ হইল তাহার দেহ পৃথক হইয়া পড়িয়া আছে। তিনি দাঁড়াইয়া উহা দেখিতেছেন। অকস্মাৎ কেমন ভয় হইল, তবে কি দেহত্যাগ হইল? অমনি শরীর কম্পিত হইল। তিনি পূর্বাবস্থায় ফিরিয়া আসিলেন। দীর্ঘ সাধনার ফলে এই সময় তাহার দেহে পুলকাদি সাত্ত্বিক বিকার প্রকাশ পাইত, আর বাহ্য ব্যবহার উন্মাদ প্রায় হইয়াছিল। বিষয়ীর সংস্পর্শে অসহ্য বোধ হইত। আত্মীয় স্বজন কালসর্পবৎ ও গৃহ অন্ধকূপ সদৃশ্য প্রতিভাত হইত। কিন্তু গুরুভ্রাতাদের প্রতি প্রীতি বর্ধিত হইয়া এমন হইল যে তিনি তাহাদের বিচ্ছেদ সহ্য করিতে পারিতেন না। কেহ আসিলেই বলপূর্বক দীর্ঘকাল ধরিয়া রাখিতেন। সব জানিয়া অবশেষে ঠাকুর শ্রী শ্রী জগদম্বার নিকট প্রার্থনা করিলেন, মা, ওকে এত দিস না। আহা, ও ছাপোষা লোক, ওর মুখ চেয়ে অনেকগুলি রয়েছে। অনন্তর দেবেন্দ্রনাথের মন সহজ অবস্থায় ফিরিল। সংসার পালনের জন্য তিনি ভাতৃজামাতা যোগীশ প্রকাশবাবুর জমিদারিতে কার্যগ্রহণ করিলেন। ইহার পর স্বয়ং কৃতার্থ দেবেন্দ্র অপরকেও শ্রীরামকৃষ্ণ চরণে টানিয়া আনিতে লাগিলেন। এইরূপে একদিন রামচন্দ্রের গৃহে ঠাকুরকে দর্শনান্তে গমনোদ্যত গিরিশবাবুকে তিনি দক্ষিণেশ্বরে যাইতে বলিলেন। পাথুরিয়াঘাটার ঠাকুরবাটির এক যুবক তাহার প্রেরণায় সন্ন্যাস অবলম্বন করিল। দেবেন্দ্ররই টানে তাহার মাতুল হরিশ্চন্দ্র মুস্তাফি এবং বীরভূমবাসী বিহারী নামক এক দরিদ্র ব্রাহ্মণ দক্ষিণেশ্বরে উপস্থিত হইলেন। তাহারই কৃপায় অক্ষয় মাস্টার শ্রীরামকৃষ্ণ চরণে আশ্রয় পাইলেন। শ্রীরামকৃষ্ণকে পরীক্ষার্থে দেবেন্দ্রবাবু একদিন তাহার অনুপস্থিতিকালে তাহার বসিবার ছোট চৌকির তোষকের কোণ তুলিয়া উহার তলায় একটি রূপার দুয়ানি রাখিয়া দিলেন। ঠাকুর ফিরিয়া আসিয়া বারংবার বসিতে চাহেন, কিন্তু বসিতে পারেন না। অগত্যা দেবেন্দ্রর দিকে তাকাইয়া প্রশ্ন করিলেন, হ্যাঁ গা, এমন হচ্ছে কেন? আমি বিছানা ছুঁতে পারছি না কেন? লজ্জায় ম্রিয়মান দেবেন্দ্র স্বীয় অপরাধ স্বীকার করিলে ঠাকুর সহাস্যে বলিলেন, কি, আমায় বিড়ে দেখছ নাকি? তা বেশ বেশ। কাঞ্চন পরীক্ষায় উত্তীর্ণ ঠাকুর তখনও ভক্তের নিকট কামিনী বিষয়ে পরীক্ষা দেন নাই। দক্ষিণেশ্বরে সমাগত দেবেন্দ্রকে তিনি একদিন বলিলেন যে একজন মহিলার জন্য তাহার মন কেমন করিতেছে, অনেকদিন তাহাকে দেখেন নাই। তারপর রসগোল্লা আনাইয়া দেবেন্দ্রকে খাওয়াইলেন এবং সঙ্গে সঙ্গে জানাইয়া দিলেন যে উক্ত মহিলাই উহা দিয়াছেন এবং তিনি ঠাকুরকে বড় ভালোবাসেন। দেবেন্দ্র সন্দেহ জাগিল, তাই অনিচ্ছাক্রমেই ইহা গলদ্ধক্ষরণ করিলেন। অবশেষে ঠাকুর গাড়ি করিয়া উক্ত মহিলার গৃহে চলিলে দেবেন্দ্র আমন্ত্রিত হইয়া গাড়িতে উঠিলেন। পথে ঠাকুর নারীমূর্তি দর্শনে মা আনন্দময়ী বলিয়া প্রণাম করেন এবং দেবেন্দ্রের গা টিপিয়া জানাইয়া দেন, আমি কারো ভাব নষ্ট করি না। ক্রমে সদল বলে শ্রীযুক্ত যদুমল্লিকের গৃহে উপস্থিত হইয়া ঠাকুর একাকী শটান অন্দরমহলে চলিয়া গেলেন। দেবেন্দ্র সন্দেহ যখন চরমে উঠিয়াছে, আর এদিকে সঙ্গী মাস্টারমশাই গান ধরিয়াছেন, আমার গোরার সঙ্গী হয়েও ভাব বুঝিতে নারলুম রে, গোরা বন দেখে বৃন্দাবন ভাবে, গোরা কার ভাবিতে মাতোয়ারা, ভাব বুঝতে নারলুম রে। ইতোমধ্যে ঠাকুরও বাহিরে আসিয়া অসমাপ্ত গানের বাকি অংশ গাহিতে লাগিলেন। একটু পরেই ভিতর হইতে আহ্বান আশায় তিনি জলযোগ করিতে গেলেন। স্বল্প পরেই আহুত হইয়া দেবেন্দ্রাদিও ভিতরে প্রবেশপূর্বক দেখেন এক বৃদ্ধা বাৎসল্যভাবে আপ্লুতা হইয়া সজল নয়নে শ্রীরামকৃষ্ণ পার্শ্বে উপবেশনপূর্বক তাহাকে খাওয়াইতেছেন এবং ঠাকুরও 5 বছরের ছেলের মতো আলুথালু অবস্থায় বসিয়া আছেন।
এই প্রকার স্বর্গীয় দৃশ্য দর্শনে দেবেন্দ্রর সন্দেহাকুল মন ধিক্কারে পূর্ণ হইয়া গেল এবং দুষ্ট মনের প্রায়শ্চিত্তের জন্য কিয়ৎক্ষণ জলযোগের কথা ভুলিয়া সেই বাৎসল্য মাধুর্য আস্বাদন করিতে লাগিলেন। দেবেন্দ্র পরে জানিলেন এই ভক্তিমতী মহিলা যদুবাবুর মাসি। দেবেন্দ্র এই সময় যে কর্মে নিযুক্ত ছিলেন উহার খাতিরেই তাহাকে বিদেশী পোশাক পরিয়া মধ্যে মধ্যে আদালতে যাইতে হইত। ওই বেশেই আদালতের নথিপত্র সহ তিনি একদিন দক্ষিণেশ্বরে উপস্থিত হইয়া শ্রীরামকৃষ্ণের কক্ষের বাহিরে দণ্ডায়মান রহিলেন, কারণ তিনি জানিতেন যে ঠাকুর আদালতের কালিমালিপ্ত দলিলপত্র পছন্দ করেন না। ঠাকুর কিন্তু তাহাকে ভিতরে ডাকিয়া লইলেন এবং তাহার আপত্তি গ্রাহ্য না করিয়া বলিলেন, তোমাদের ওতে কোনো দোষ হবে না, তুমি ভিতরে এসো। আর একদিন হঠাৎ গিরিশচন্দ্র প্রভৃতির অনুরোধে অশুচি বস্ত্রেই দক্ষিণেশ্বরে উপস্থিত হইয়া দেবেন্দ্র স্থির করিলেন যে সেদিন ঠাকুরকে স্পর্শ করিবেন না, কিন্তু ঠাকুর তাহাকে আপন সন্নিকটে টানিয়া বসাইলেন। আর একদিন গরম মিহিদানা লইয়া দক্ষিণেশ্বরে আসার সময় স্থান ভাববশত দেবেন্দ্রকে জনৈক দীর্ঘশ্মশ্রু বিধর্মীর নিকট বসিতে হয় এবং সে ব্যক্তি অনর্গল কথা বলিতে থাকিলে দেবেন্দ্র দেখিলেন বক্তার মুখ হইতে অবিরাম থুৎকার বিন্দু নির্গত হইতেছে। অতএব সন্দেহ জন্মিল যে হয়তো মিহিদানা অপবিত্র হইয়াছে। কাজেই দক্ষিণেশ্বরে পৌঁছিয়া উহা এক কোণে রাখিয়া দিলেন। এদিকে ঠাকুর ক্ষুধাবশে খাদ্য অন্বেষণ করিতে করিতে উহা দেখিয়া আনন্দ সহকারে খাইতে লাগিলেন। ভাবদোষ, স্পর্শদোষ ইত্যাদি সম্বন্ধে অতিমাত্র সচেতন ঠাকুরের এরূপ আচরণ দৃষ্টে শতই মনে হয়, সত্যই তো ভগবানও যদি ভক্তের ভাব না দেখিয়া আচার মাত্র দেখেন, তবে দুর্বল মানুষ দাঁড়ায় কোথায়? শ্রীরামকৃষ্ণকে স্বগৃহে আনিয়া ভক্তগণ আমোদ আহ্লাদ করেন দেখিয়া দেবেন্দ্রেরও একদিন অনুরূপ ইচ্ছা হইল। তাহার অবস্থা বিবেচনা করিয়া গিরিশচন্দ্র সমস্ত ব্যয়ভার বহন করিতে চাইলে দেবেন্দ্র তাহাতে স্বীকৃত হইলেন না। শ্রীরামকৃষ্ণ অনুরুদ্ধ হইয়া বলিলেন, গাড়ি ভাড়া যে অনেক লাগে, তোমার আয় তেমন নয়। দেবেন্দ্র হাসিয়া বলিলেন, তা হোক মশাই, ঋণং কৃতা ঘৃতং পিবীত। বস্তুত সেদিন শ্রীরামকৃষ্ণ তৎসহ আগত ভক্তবৃন্দ দেবেন্দ্রর সেবা ও আতিথ্যে বিশেষ পরিতুষ্ট হইয়াছিলেন। আহারকালে দেবেন্দ্রর পরিবারবর্গের ভক্তি সন্দর্শনে ঠাকুর বিশেষ প্রীত হইয়া দেবেন্দ্রকে বলিলেন তিনি যেন একদিন সকলকে দক্ষিণেশ্বরে লইয়া যান। সপরিবারে দেবেন্দ্র যথাকালে দক্ষিণেশ্বরে উপস্থিত হইলে দেবেন্দ্রর মাতাকে শ্রীরামকৃষ্ণ স্বীয় জননীর ন্যায় সসম্মানে গ্রহণ করিলেন। বৃদ্ধা দেবেন্দ্র জননীও ঠাকুর এবং শ্রী শ্রী মাতা ঠাকুরানীর সহিত আলাপান্তে শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে অতি উচ্চ ধারণা লইয়া গৃহে ফিরিলেন। ইহার কিছুদিন পরে ঠাকুর অঙ্গুলি দ্বারা দেবেন্দ্রর জিহ্বায় কি যেন লিখিয়া দিলে দেবেন্দ্রর বিশ্বাস জন্মিল যে ঠাকুর তাহাতে শক্তি সঞ্চার করিয়াছেন। বরাহনগর মঠ প্রতিষ্ঠার পর দেবেন্দ্রবাবু প্রায়ই তথায় যাইতেন। একদিন স্বামী বিবেকানন্দ ধরিয়া বসিলেন যে তাহাকে সন্ন্যাসী হইতে হইবে। দেবেন্দ্রবাবু যদিও জানাইলেন যে ইহা ঠাকুরের অনুমোদিত নহে, তথাপি স্বামীজি তাহাকে সন্ন্যাসীর বেশে সাজাইলেন। ইহাতে অন্তরের বৈরাগ্য উদ্দীপিত হইয়া দেবেন্দ্রনাথকে এতই বিভোর করিল যে তিনি সঙ্গী মাতুলকে জানাইলেন, আর আমি বাড়ি যাব না। মামা অবশ্য নানা প্রকার যুক্তি দেখাইয়া তাহাকে গৃহে লইয়া আসিলেন, কিন্তু সন্ন্যাসের সে ঘোর কাটিতে প্রায় 1 মাস লাগিল। দেবেন্দ্রনাথ প্রায়ই ভাবে বাহ্যজ্ঞান হারাইতেন। একদা গিরিশবাবুর বাড়িতে নারিকেল বৃক্ষের শাখা বায়ুভরে দুলিতেছে দেখিয়া তাহার শ্রীকৃষ্ণের শিখিপুচ্ছ চূড়ার কথা মনে পড়ায় তিনি কাষ্ঠপুত্তলিকাবৎ নিষ্পন্দ হইয়া গেলেন। জ্ঞান হইলে গিরিশচন্দ্র ভাবুক দেবেন্দ্রকে সাবধান করিয়া দিলেন, দেখো দেবেনবাবু, আমার এখানে ভাবটাপ করো না, ওতে আমার বড় ভয় করে। আর একদিন সশিষ্য এক নৈয়ায়িক পণ্ডিত আসিয়া বলিলেন, সসীম মনের দ্বারা অসীম ভগবানের ধারণা কিরূপে হইতে পারে? প্রশ্ন শ্রবণে দেবেন্দ্রনাথ মা কালীর ছবির দিকে এক দৃষ্টে নিরীক্ষণ করিতে করিতে বাহ্যজ্ঞান হারাইলেন। তাহার জ্ঞানলাভান্তে পণ্ডিতের শিষ্য যখন আবার ওই প্রশ্নের কথা স্মরণ করাইয়া দিল, তখন পণ্ডিত কহিলেন, বাপু, তোমার চেয়ে মূর্খ তো আর দেখিনি,
চোখের সামনে দেখলে কি করে মনের দ্বারা ঈশ্বরের ধারণা হলো, তবু আবার জিজ্ঞাসা করছ? আয় অপেক্ষা ব্যয় অধিক হওয়ায় দেবেন্দ্রকে বড়ই বিব্রত থাকিত হইত। তাই তিনি মিনার্ভা থিয়েটারের কর্তৃপক্ষের অনুরোধে 1893 খ্রিস্টাব্দের প্রারম্ভে তিনি তথায় ক্যাশিয়ারের পদ গ্রহণ করিলেন। তখন হইতে দিনে জমিদারি সেরেস্তায় এবং রাত্রে থিয়েটারে কাজ চলিতে লাগিল। থিয়েটারের অনুরোধে তাহাকে বহু উচ্ছৃঙ্খল যুবক যুবতীর সংস্পর্শে আসিতে হইত, এমনকি অনেক সময় নটিদিগকে গৃহ হইতে ডাকিয়া আনিতে হইত। ইহার ফলে দেবেন্দ্রর মনে কুচিন্তার উদ্ভব হইয়া ক্রমে উহা আত্মগ্লানি ও অনুশোচনার আকার দেখা দিল। অতএব তিনি 1895 মার্চ মাসে ওই কার্য পরিত্যাগপূর্বক ভক্তদের নিকট সান্ত্বনা ভিক্ষা করিতে লাগিলেন। অবশেষে নাগমহাশয় বলিলেন, কাজলের ঘরে কাজ করতে গেলে গায়ে দাগ লাগেই, তা ভয় কিসের? গুরুসঙ্গী আছেন, ধুয়ে নেবেন। এতদিনে দেবেন্দ্র সত্যকার আশ্বাসবাণী শুনিয়া শান্ত হইলেন। ঠাকুরই তাহাকে রক্ষা করিলেন। পরে তিনি সকলকে বলিতে লাগিলেন, লোকে আমার জীবনের এই সময়কার ঘটনা জানতে পারলে বুঝতে পারবে যে জীবনে একবার মন্দ কার্য করিলে যে তাকে ভগবানের পথ হতে জন্মের মতো বিচ্যুত হতে হবে, তার কোনো কারণ নাই। আমি সেই সময় কত গহীর তো কাজ করেছি, তথাপি দয়াময় ঠাকুর আমায় ত্যাগ করেননি। জীবনের এই অধ্যায়ের কথা জানিয়া স্বামীজি বলিয়াছিলেন, একটানা উন্নতি প্রকৃত মহত্বের পরিচায়ক নহে, প্রত্যুত প্রতি পদস্খলনের পরে যে পুনরভ্যুত্থান, উহাই প্রকৃত মহত্ব। 1894 খ্রিস্টাব্দে জমিদারির কার্য পরিত্যাগ করিয়া দেবেন্দ্র প্রায় 1 বৎসর বেকার ছিলেন। এই সময় মধ্যে তাহার মাতৃবিয়োগ হওয়ায় পরিবারে অতঃপর রহিলেন তাহার সহধর্মিণী ও ভাতৃজায়া। নিদারুণ অর্থকৃচ্ছতার মধ্যে চাকরিহীন থাকা অসম্ভব জানিয়া তিনি 1896 খ্রিস্টাব্দের 9 জুন তারিখে ইন্টালি অঞ্চলের মহেন্দ্রবাবুর জমিদারিতে চাকরি লইলেন। বেতন ধার্য হইল মাসিক 25 টাকা। এই কর্মগ্রহণের প্রায় 5-6 মাস পরে তিনি সপরিবারে ইন্টালির 33 নম্বর দেবলেনের বাটিতে আসিয়া বাস করিতে লাগিলেন। কার্যের অবসরকালে দেবেন্দ্রনাথ জমিদারবাবুদের পুষ্পোদ্যানে নিভৃতে জপধ্যানে রত থাকিতেন। কখনো বা তিনি কেওড়াতলার শ্মশানে সাধন করিতেন, কিন্তু তখনও প্রকাশ্যে আপনাকে সাধক বলিয়া পরিচয় দিতেন না, কিংবা শ্রীরামকৃষ্ণ মহিমাও প্রচার করিতেন না। বরং তাহার আয়ের তুলনায় পোশাকের পরিপাট্যের আধিক্য দর্শনে লোকে মনে করিত তিনি ঘোর বিষয়ী ও বিলাসী। ইতোমধ্যে আচার্য বিবেকানন্দের বিজয়লাভের পর কলকাতাবাসীরা শ্রীরামকৃষ্ণ পার্ষদগণের অন্বেষণে ফিরিতেছে এবং তাহাদের নিকট যে গুপ্তধন আছে তাহা আবিষ্কার করিয়া উহার অংশগ্রহণে ব্যাকুল হইয়াছে। তাই মজুমদার মহাশয়েরও মনে হইল, তিনিও যখন শ্রীরামকৃষ্ণের পূত সঙ্গে ধন্য হইয়াছেন, তখন শ্রীগুরুর মহিমাখ্যাপন তাঁহারও অবশ্য কর্তব্য। এইভাবেই মহেন্দ্রবাবুর বৈমাত্রেয় ভ্রাতা উপেন্দ্রবাবুকে লইয়া শ্রীরামকৃষ্ণ প্রসঙ্গ আরম্ভ হইল। উপেন্দ্র শৈশবে পরমহংসদেবকে কয়েকবার দেখিয়াছিলেন, সুতরাং দেবেন্দ্রবাবুকে পাইয়া সেই সব স্মৃতি পুনরুজ্জীবিত করিতে ও অতৃপ্ত আকাঙ্ক্ষা মিটাইতে অগ্রসর হইলেন। ইহাই দেবেন্দ্রর প্রচার কার্যের আরম্ভ। ধীরে ধীরে তিনি তাঁহার বাটির পার্শ্বস্থ দুর্গাচরণ ভট্টাচার্য মহাশয়ের চালাঘরে সমাগত লোকদিগকে লইয়া সদ্গ্রন্থ পাঠ ও ভগবৎ প্রসঙ্গ আরম্ভ করিলেন। এই প্রকারে 3-4 বৎসর কাটিয়া গেল। তখনও মজুমদার মহাশয় আচার্যের আসন গ্রহণ করেন নাই। সেই সুযোগও শীঘ্রই আসিল। একদিন মহেন্দ্রবাবুর জ্যেষ্ঠ পুত্র সুরেন্দ্রবাবুর বিশেষ অনুরোধে তিনি অনিচ্ছা সত্ত্বেও উপরের বৈঠকখানায় এক সন্ন্যাসীর মুখে শ্যামাসঙ্গীত শুনিতে যাইয়া ভাবে এতই বিভোর হইলেন যে আত্মসংবরণে অসমর্থ হইয়া সভামধ্যে উঠিয়া দাঁড়াইলেন। সেদিন হইতে ইন্টালি অঞ্চলে তিনি সকলের ভক্তি শ্রদ্ধা আকর্ষণ করিতে লাগিলেন এবং ক্রমে অনেকে তাহাকে গুরুপদে বরণ করিল। প্রাগুক্ত ঘটনার অল্প পরে 18 ডিসেম্বর 1899 দেবেন্দ্রবাবুর সহধর্মিণী দেহত্যাগ করিলে তাহার জ্যেষ্ঠা ভগিনী আসিয়া তাহার গৃহে বাস করিতে লাগিলেন। 1905 শেষ ভাগে ইহারও দেহান্ত হয়। এই কয় বৎসরের মধ্যেই দেবেন্দ্রনাথের যশ সুপ্রতিষ্ঠিত হইয়া গিয়াছে। হেমচন্দ্র নামক ওই অঞ্চলের এক যুবক
তাহার অনুরাগী ভক্ত হইয়া স্বীয় আবাসবাটি ৪৩ নম্বর দ্বীপ-লেনে কীর্তনাদির ব্যবস্থা করিয়া দিয়াছেন। নির্দিষ্ট গৃহেই শ্রীরামকৃষ্ণের প্রতিকৃতি রাখিয়া ভক্তগণ ১৯০০ খ্রিস্টাব্দের ৬ই মে সন্ধ্যার সময় মহানন্দে নিয়মিত কীর্তন আরম্ভ করিয়াছেন। ইহাই বর্তমানে শ্রী শ্রী রামকৃষ্ণ অর্চনালয়ের প্রতিষ্ঠার দিন। এইরূপে প্রত্যহ সন্ধ্যার পর দেবেন্দ্রবাবু ভক্তবৃন্দ সঙ্গে যোগদানপূর্বক কীর্তন এবং সুমধুর গল্প ও সরস উপদেশাবলিতে সকলের মন হরণ করিতে লাগিলেন। অচিরেই তাহার উপলব্ধি হইল যে উপস্থিত ভক্তদের উপযুক্ত সঙ্গীত অতীব বিরল। অতএব সুনিপুণ লেখনী অবলম্বনে গম্ভীর ভাবপূর্ণ শ্রীরামকৃষ্ণ সঙ্গীত রচনায় অগ্রসর হইলেন। এই সকল গান পরে দেবগীতি নামে পুস্তক আকারে প্রকাশিত হয়। ইন্টালির অর্চনালয় অচিরে শ্রীরামকৃষ্ণ ভক্তগোষ্ঠীর দৃষ্টি ও শ্রদ্ধা আকর্ষণ করিল। স্বামী শারদানন্দ একসময় প্রায় ২ মাস কাল প্রতি শনিবারে সেখানে শাস্ত্র পাঠাদি করিয়াছিলেন। স্বামী বিবেকানন্দেরও তথায় শুভাগমন হইয়াছিল ১৬ই ফেব্রুয়ারি ১৯০১। ব্রহ্মানন্দ, প্রেমানন্দ, শিবানন্দ প্রভৃতি স্বামীজীদের এবং গিরিশবাবু ও মাস্টার মহাশয় প্রভৃতি বিশিষ্ট ভক্তদেরও প্রায়শ আগমন হইত। স্বামী অখণ্ডানন্দের সারগাছি আশ্রমের জন্য দেবেন্দ্রবাবু নিয়মিতভাবে অর্থ সংগ্রহ করিতেন, আর বিবেকানন্দের সঙ্গে ছিল তাঁর এক অপূর্ব সৌহার্দ্য। গোপীভাবে বিভোর মজুমদার মহাশয়কে স্বামীজী অনেক সময় সখী বলিয়া সম্বোধন করিতেন, আর তাঁহার নৃত্য দর্শনের আকাঙ্ক্ষা জাগিলেই গান ধরিতেন, আমি মথুরা নগরে প্রতি ঘরে ঘরে খুঁজিব যোগিনী হয়ে ইত্যাদি। অমনি দেবেন্দ্রর পদদয় নৃত্য চঞ্চল হইয়া উঠিত, কিন্তু স্বামীজী অধিক ভাবপ্রবণতা পছন্দ করিতেন না। তাই স্নায়ুমণ্ডলী দৃঢ়করণার্থে তাহাকে আমিষাহারের পরামর্শ দিতেন। দেবেন্দ্র আজীবন নিরামিষাশী হইলেও স্বামীজীর এই কথাকে আদেশরূপে গ্রহণপূর্বক মৎস্যাহার আরম্ভ করেন, কিন্তু মাংসভোজন তাহার পক্ষে সম্ভবপর হয় নাই। ১৯০১ খ্রিস্টাব্দের ৭ই মে অর্চনালয়ে প্রথম শ্রীরামকৃষ্ণ মহোৎসব হয়। তদবধি প্রতি বৎসরই উহা হইয়া আসিতেছে। পরবৎসর ফেব্রুয়ারি মাসের অর্চনালয়ের বর্তমান ৩৯ নম্বর দেবলেনের বাটিটি ভাড়া করা হইলে দেবেন্দ্রবাবু উহাতে উঠিয়া আসিলেন। ওই বৎসরই দোলের সময় হইতে সেখানে ঠাকুরের নিত্য পুজো ও ভোগারাধি আরম্ভ হয়। ১৯০৪ খ্রিস্টাব্দে হেমচন্দ্র ঠাকুরকে রথে বসাইয়া আনন্দোৎসবের পরিকল্পনা করিলেন। তদনুসারে সুসজ্জিত বালকদিগকে দেবেন্দ্র বিরচিত একটি গান শিখাইয়া দেওয়া হইল। যথাসময় শ্রী শ্রীমা উৎসবে যোগদানের জন্য আসিয়া রথ পূর্ববর্তী নৃত্যপরায়ণ বালকগণের মুখে গান শুনিলেন। এলো তোর দুষ্টু ছেলে, তুষ্টু করে নেনা মা কোলে, যাব আর কার কাছে মা, বাবা নিদয়ে গেছেন ফেলে, বেড়াই বলে যেথা সেথা, মা বুঝি তাই কোষ্ণে কথা, শুনি নাই এমন কথা, নাই ব্যথা কুপুত্র মলে। শ্রী শ্রীমা আর বুঝিতে বাকি রহিল না যে বালক মুখে দেবেন্দ্র স্বীয় আরতি তাঁহারই শ্রীচরণ নিবেদন করিতেছেন। তিনি পূর্বেই তাহার সম্মুখে ঘোমটা খুলিয়া কথা বলিতেন না, আজ কিন্তু উহার ব্যতিক্রম হইল। তিনি দেবেন্দ্রকে সম্মুখে ডাকাইয়া প্রাণ খুলিয়া আশীর্বাদ করিলেন। দেবেন্দ্রবাবুর প্রেরণায় অনেক যুবক ওই সময় শিব জ্ঞানে জীব সেবায় নিরত হইতেন। তাহাদেরই মধ্যে শ্রীযুক্ত নফরচন্দ্র কুণ্ডু একদিন ওই অঞ্চলের ঢাকা নর্দমা পরিষ্কার নিযুক্ত মরণাপন্ন ২টি ধাঙড় বালককে বাঁচাইবার জন্য নর্দমার ভিতর ঝাঁপাইয়া পড়িলেন। ফলে তাহারও মৃত্যু হইল। অতঃপর দেবেন্দ্রবাবু সভা সমিতির সাহায্যে তাহার স্মৃতিরক্ষা ও পরিবারবর্গের ভরণপোষণের ব্যবস্থা করাইলেন। শেষ বয়সে মজুমদার মহাশয়ের স্বাস্থ্য ভালো ছিল না। স্বাস্থ্যোদ্ধারের জন্য ১৯০৬ ডিসেম্বর মাসে তিনি পুরীতে কিছুদিন বাস করিয়াছিলেন। ১৯০৭ অব্দে তিনি মিরাটে গমন করিলে তাহার গুণমুগ্ধ অনেক সম্ভ্রান্ত ব্যক্তি শিষ্যত্ব গ্রহণ করিলেন। পরে ঋষিকেশাদি দর্শনান্তে পরবৎসর জানুয়ারি মাসে তিনি কলকাতায় ফিরিয়া আসিলেন। অতঃপর ভক্তগণ তাহাকে দুর্বল শরীরে পরের দাসত্ব হইতে মুক্তি দিবার জন্য তাহার সংসারের সমস্ত দায়িত্ব আপনাদের স্কন্ধে তুলিয়া লইলেন।
তদবধি তিনি শুধু ভগবৎ প্রসঙ্গ লইয়াই রহিলেন। 1908 অব্দেও তিনি মিরাটে গিয়াছিলেন। সেখানে শীতলনাথ চট্টোপাধ্যায় নামক এক ভক্তের মাতা পীড়িতা হইলে অসুবিধাগ্রস্ত শীতলনাথ ভাবিয়া আকুল হইলেন যে মায়ের সেবা ও চাকরি কিরূপে একসঙ্গে চলিবে। সব শুনিয়া দেবেন্দ্রনাথ সেবাকার্য স্বহস্তে গ্রহণ করিলেন, কিন্তু শীতপ্রধান স্থানে বারংবার বাহিরে যাতায়াতের ফলে অচিরেই স্বয়ং অসুস্থ হইয়া শয্যা গ্রহণ করিলেন। ডাক্তার বলিলেন, ডবল নিউমোনিয়া, প্রাণ সংশয়। যাহা হোক, ভক্তদের যত্নে ও ভগবানের কৃপায় এ যাত্রা রক্ষা পাইয়া তিনি পরবৎসর মার্চ মাসে কলকাতায় ফিরিলেন। কলকাতায় স্বাস্থ্যের উন্নতি না হইয়া অবনতি হইতে লাগিল, অথচ ভক্ত সমাগম ও উপদেশদান বাড়িয়াই চলিল। ইহার প্রতিকার কল্পে তিনি বিভিন্ন সময়ে ভবানীপুর, হেতমপুর, মধুপুর প্রভৃতি স্থানে গিয়াছিলেন। এই সময় ভক্তগণ স্থির করেন যে অর্চনালয়ের বাটি অস্বাস্থ্যকর, অতএব উপযুক্ত স্থানে বাড়ি ক্রয় করিবেন। বাটি নির্বাচিত হইয়া বায়না পর্যন্ত হইয়া গেল, কিন্তু দেবেন্দ্রনাথ বলিলেন যে বহু মহাপুরুষের স্মৃতি বিজড়িত ও তীর্থীভূত বর্তমান বাটি তিনি ত্যাগ করিবেন না। সুতরাং সমস্ত চেষ্টা পণ্ড হইয়া গেল। ক্রমে 1911 খ্রিস্টাব্দ আসিল। মজুমদার মহাশয়ের বয়ঃক্রম তখন 68 বৎসর। তাঁহার শরীর তিল তিল করিয়া ক্ষয় হইতেছে, দেহে দুর্বলতা আছে, তদুপরি শ্বাস প্রশ্বাসের কষ্ট ও সায়াটিকার যন্ত্রণা। অথচ সবল ব্যক্তির ন্যায় তিনি তখনও ঘণ্টার পর ঘণ্টা ভক্তদিগকে উপদেশ দিতেছেন। এপ্রিল মাসে গুড ফ্রাইডের ছুটিতে মহাসমারোহে তাঁর জীবনের শেষ শ্রীরামকৃষ্ণ উৎসব হইয়া গেল। দেবেন্দ্রবাবু পূর্ব সংস্কার অনুযায়ী নৃত্যগীতিতে পূর্ণোৎসাহে যোগ দিলেন এবং সমাগত হিন্দু, মুসলমান, খ্রিস্টান প্রভৃতি বহু সম্প্রদায়ের গুণগ্রাহীদিগকে উৎসবানন্দে মাতাইলেন। কিন্তু অচিরেই তিনি বুঝিলেন যে আর অধিক দিন তিনি থাকিবেন না। ভক্তদিগকে তাহা জানাইয়াও রাখিলেন। অনন্তর 27 আশ্বিন শনিবার 1318 বঙ্গাব্দে 14 অক্টোবর 1911 বেলা 1:55 অশ্রুপুলক কম্পমধ্যে শ্রীরামকৃষ্ণ নাম শ্রবণ করিতে করিতে তিনি বাঞ্ছিত লোকে মহাপ্রয়াণ করিলেন।